নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্নিগ্ধা স্টোরিজে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল উঠেই দেখলাম এই জবা ফুলটা ফুটেছে। আর এই গাছটা না আমি 3-4 দিন আগেই কিনেছিলাম, 3টে কুড়ি ছিল আর আজকে একটা ফুটে গেছে। এখনও গাছটাকে না আমার লাগানো হয়নি, আমি ভেবেছি এই টবটাতে লাগাবো। তো গাছটা লাগাবার আগেই যাই হোক ফুলটা ফুটেছে, তো একটু জল দিয়ে নিই গাছটাতে। হালকা করে ওপরটাও জল ছিটিয়ে দিলাম একটু। আমাদের বাড়িতে আরেক ধরনের ফুল রয়েছে, আর সেটা হলো এইটা। ফুলদানিতে এই ফুলগুলো বেশ দারুণ সুন্দর লাগছে, আর ফুলটা ফোটার পরে না এত সুন্দর গন্ধ, পুরো বাড়িতে এই গন্ধে মোমো করছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমি এই ফুলটার নাম জানি না। যদি তোমরা কেউ জানো এই ফুলটার নাম কি, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি সত্যিই জানতে চাই যে এই ফুলটার নাম কি। আর ফুলটার গন্ধ সত্যিই খুব সুন্দর। আজ হলো 1 আগস্ট, সোমবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 6টা 35, মানে সন্ধে 6টা 35। কিন্তু বাইরে বেশ ভালোই রোদ। আর এখন থেকেই আমি আজকের দিনের এই ব্লগটা শুরু করছি। আর তোমাদের এক্ষুনি যেমন দেখালাম, আমার বাড়িতে এখন ফুলের মেলা। বেশ অনেকগুলোই ফুল আছে, আর সেজন্য মনটাও বেশ ভালো থাকে। দেখবে বাড়িতে যখন অনেক কিছু গাছে ফুল বা ফুলদানিতে ফুল থাকে না, তো বেশ ভালো লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন 6:30 বাজে, মানে আমাকে এখন যেতে হবে রান্নাঘরে। আর ভাবনা চিন্তা করতে হবে যে রাত্রে কি বানানো যায়, রাত্রের ডিনারে কি রান্না হবে। তাহলে চলো আমার সাথে। কালকে রাত্রে একটু ভাত বেশি হয়েছিল, আর আমি ভাবলাম যে সেই ভাত দিয়ে আমি এগ ফ্রাইড রাইস বানিয়ে নিই, আর তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছি। তো আমার এখানে পেঁয়াজ কাটা শেষ, আমি এবার গাজর কাটবো। কিন্তু তার আগে আমি একটা তোমাদের জিনিস দেখিয়ে নিতে চাই। আমি এই গাজরটা কিনেছি, গাজরের পাতা সমেত আছে। তো এই পাতার আমি একদিন একটা রেসিপি বানাবো, আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে ক্যাপসিকাম নেই, তো ক্যাপসিকাম আমি দিচ্ছি না, আমি শুধু গাজর দেবো। তো দেখতে পাচ্ছ গাজরের পাতাগুলো কি সুন্দর লাগছে। এইটা দিয়ে তো একটা রেসিপি বানাতেই হবে। তো আমি এখান থেকে একটা গাজর দিয়ে নিচ্ছি, ছুরি দিয়েই কাটি। তো এই একটা গাজরই যথেষ্ট। এবার বাকি কাজকর্মগুলো আমি ফটাফট করে ফেলি। পেঁয়াজ তো আমাদের কাটা হয়ে গেছে, এবার রসুনের কোয়া ছাড়াচ্ছি, আর রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর তারপরে কেটে নেব আদা, আর দুটো কাঁচা লঙ্কা কেটে নেব, আর গাজরটাও আমি ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর রাত্রে যদি ভাত বেশি হয়ে যায় তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর তাছাড়াও এমনিও নর্মালি ভাত করেও রেসিপিটা বানাতে পারো, কারণ এগ ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে চিকেনও দেওয়া যেতে পারে, তাহলে চিকেন ফ্রাইড রাইস হয়ে যাবে। আর কাটাকুটি করতেই যা টাইম লাগে, তারপরে তো অতটা সময় কিছু লাগে না। তো আমি এই গাজর কেটে নিলাম, আর সব কিছু কাটাকুটি শেষ। তো এখানে আমি 1 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার এই দুধে স্ক্রাম্বলড এগটা বানানোর জন্য এই দুধে আমি এই দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দুধে আমি এই দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে আমি নুন বা গোলমরিচ কিছুই দিইনি। তো ডিমটা আমার এখানে ফেটানো হয়ে গেছে, এটাকে আমি এবার ভেজে নেব। এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, এটা কালকের রাত্রের বেশি হওয়া ভাত। তো তোমরা যদি নর্মালি চাল থেকে ফুটিয়ে ভাত বানিয়ে তারপরে ফ্রাইড রাইসটা করতে চাও, তাহলে আমি বলবো ভাতটা বানানোর পরে ভাতটাকে ভালো করে ঠান্ডা করবে, আর 30 মিনিটসের জন্য ফ্রিজে, ঠান্ডা করার পর কিন্তু ফ্রিজে রাখবে 30 মিনিটসের জন্য। আর তারপরে এই ফ্রাইড রাইসের জন্য সেই যদি চালটা ইউজ করো, আই মিন ভাতটা ইউজ করো, তাহলে বেশ ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হয়। তো এখানে অলমোস্ট 1.5 থেকে 2 কাপের মতো
ভাত আছে। আর এখানে আমি কি কি নিয়েছি সেটা একবার দেখে নাও। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 3-4টে রসুনের কোয়া আমি এখানে কুচি করে নিয়েছি, আর 1/2 ইঞ্চের মতো আদা আমি এখানে কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি 2টো লঙ্কা এখানে কুচি করে নিয়েছি, আর একটা গাজর কুচি। এবার তোমাদের কাছে যদি বেল পেপারস থাকে, সেটা সবুজ হতে পারে বা লাল হতে পারে, সেটা থাকলেও তোমরা কেটে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে সেটা দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি। যাই হোক, এইগুলো দিয়ে আমি আজকের এগ ফ্রাইড রাইসটা বানাবো। এতে আমি 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হোক, তারপরে আমি এটাতে ডিমটা ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই ডিমটা দিয়ে দেবো। একটু স্ক্রাম্বলড এগের মতো বানাচ্ছি। তো ডিমটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু নুন ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে নুনটা ডিমটার সাথে ভালো করে মিক্স করে নেব। তো ডিমটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে নেব। দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। আচ্ছা, এই সময় কিন্তু হিটটা আমার হাইতে আছে, হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। চাইনিজ খাবার দাবারে কিন্তু হিটটা হাইতে রেখেই বেশিরভাগ সময় ফ্রাই করতে হয়। তো আমি হিটটা হাইতে রেখেছি, আর এই আদা কুচি আর রসুন কুচিটা ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিটের মতো ফ্রাই করব, করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। এর সাথেই আমি সবজির সাথে এবার নুনটা দিয়ে দেবো। অল্প সামান্য একটু নুন দেবো, কারণ আমরা এরপরে সয়া সস দেবো, তো সয়া সসেও কিন্তু নুন থাকে। তো গাজরটাকে আমরা ফ্রাই করে নিই, তারপর আমরা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। গাজরটাকে আমরা ওই জন্যই ছোটো ছোটো করে কেটেছি, যাতে এটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, আর তার সাথে দেখতেও ভালো লাগে। 2-3 মিনিট ফ্রাই করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। তাহলে এখানে এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। দিয়ে এটার সাথে নেড়ে নিচ্ছি। এবার এতে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ভিনিগার, আর তার সাথে সাথেই 1 টেবিল চামচ সয়া সস। এবার এটাকে নেড়ে নেবো ভালো করে। এবার আমরা এতে ভাতটা দিয়ে দেবো। অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা আমাদের একটু দেখে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ থাকে, আর সবজি ভাজার সময়ও আমরা লবণ দিয়েছিলাম, তো সেই হিসাবে লবণটা একটু দেখে দিতে হবে। আর এবার আমরা রাইসটাকে 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে ফ্রাই করে নেব। তো আমাদের এগ ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এটাকে প্রায় 3-4 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। একদম শেষে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নেব। ব্যাস, এগ ফ্রাইড রাইস একদম রেডি।
ব্যাস আমাদের সহজ উপায় তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। এখন ঘড়িতে বেজে গেছে 8টা। আর এখন আমি সন্ধে 8টা বলবো না রাত্রি 8টা বলবো আমি বুঝতে পারছি না, কারণ বাইরে প্রচুর রোদ এখনো। আর আমি এগ ফ্রাইড রাইসটা বানিয়ে রেখে এসেছি। এগ ফ্রাইড রাইস কত সহজে বানানো গেল সেটা তোমরা দেখতেই পেলে। তো তোমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর যদি ট্রাই করো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি বাড়িতে রাইস বেশি হয়ে যায় তো আমাদের মাথার মধ্যে চলতে থাকে কি রাইসটা নিয়ে কি করব, কখন খাবো। তো সেই টেনশন না করে তোমরা রাইসটা নিয়ে এই রকম সুন্দর ফ্রাইড রাইস বানিয়ে ফেলতেই পারো, তাহলে কিন্তু রাইসটা ঝটপট করে বাড়িতে শেষ হয়ে যাবে। আর যেমন তোমাদের বললাম, বাইরে এখনো বিশাল রোদ্দুর। আর এখন আমি বসে বসে বাংলাদেশের নাটক দেখছি। বাংলাদেশের নাটকগুলো ইদানিং আমার খুব ভালো লাগছে। তো আমি এখন সেটাই এনজয় করছি। আর নর্মালি আমরা 10টার দিকে খাই, তো 10টার সময় আমরা ডিনার করব। তো এই যে দেখতে পাচ্ছ 8:30 বাজে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে। আর অবশ্যই দ্য ডেইলি ক্যানভাসকে সাবস্ক্রাইব করে নিও।